রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে আজও। বেলা ১১টার দিকে শুরু হয় এই আলোচনা। শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলমান থাকবে। এরই ধারাবাহিকতায় রোববারও হবে আলোচনা। পরে তিনি বলেন, আগামী মাসের মধ্যে জাতীয় ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ করতে হবে। এর আগে বুধবার ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করে সিপিবি ও গণফোরাম। নেতাদের অভিযোগ, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জামাতে ইসলামকে। এদিকে রাষ্ট্র সংস্কারে কার্যকর ও নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি এনসিসি জরুরি বলে মনে করে এনসিপি ও জামায়াত, কিন্তু সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহি থাকে না বলে এটি গঠনে রাজি নয় বিএনপি। যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই সেগুলোই হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বিষয়ে থাকলে আমাদের জন্য অগ্রসর হওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আজকের আলোচনার বিষয়বস্তুগুলো কি জানতে পারলেন? জি, আপনি জানেন যে 11:30টার পর থেকে এখানে সবাই আসা শুরু করে, বিএনপি, জামাত, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল আসা শুরু করে। 11:15টার দিকে আসলে এই আনুষ্ঠানিক যে আলোচনা, সে আলোচনা শুরু হয়। মিডিয়ার ক্যামেরাগুলোকে বের করে দিয়ে শুধু বিটিভির মাধ্যমে এই আলোচনা চলছে। আমরা এর আগে যখন দেখেছিলাম তখন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ওনাকে আমরা দেখিনি, তবে পরবর্তীতে 12টার দিকে উনি এই আলোচনায় এসছেন। আজকের যে আলোচনার যে মূল তিনটা বিষয়, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ। এর ভিতরে আমরা যে ওখানকার ভেতর থেকে আমরা যতটুকু খবর পেয়েছি, ওনাদের সবাইকে একটি আজকের আলোচনার প্রেক্ষিতে একটি শীট দেওয়া হয়েছে। সেই শীট অনুযায়ী যদি আমরা বলতে পারি, সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ একই ব্যক্তি যেন দলীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন, তার জন্য বিধান করা। মানে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে এই জিনিসটা বলা হচ্ছে, এবং একই ব্যক্তি 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সর্বোচ্চ 3 বার, এবং এর মধ্যে পরপর 2 বার উনি করতে পারবেন, অর্থাৎ 3 বার করতে পারলে পরপর 2 বার। এই বিষয়ে প্রস্তাব উপস্থাপিত হবে, সে অনুযায়ী এখানে আলোচনা করা হবে। আর এর বাইরে আরও দুটি বলা হচ্ছে যে, আরেকটি বছর বলা হচ্ছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না, এই বিষয়টা এখানে আলোচনা হবে। আরেকটি বিষয় এখানে বলা হচ্ছে যে মেয়াদ, 2 মেয়াদ যেটি হবে, এটি কতটা 2 মেয়াদের পর হবে না কতবার হবে, সেই বিষয়ে একটি আলোচনার প্রস্তাব রয়েছে। আর সংবিধান সংশোধনের মাধ্যমে 2 বার নির্বাচিত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা, এই বিষয়ে এখানে আলোচনা হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী এর মেয়াদের প্রস্তাবের এখানে অন্তত 5-6টি দিক রয়েছে, যেগুলো নিয়ে এখানে আলোচনা হবে, এবং সেই আলোচনার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে সেইটি হয়তো ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হবে। আমরা যতটুকু ধারণা করছি যে 2টার আগে, অর্থাৎ এখানে যে খাবারের বিরতি হবে বা নামাজের বিরতি হবে, সেই বিরতির পরে প্রধানমন্ত্রীর ইস্যু এবং রাষ্ট্রপতির ইস্যুতে আমরা হয়তো আলোচনার অগ্রগতিটা আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান।